দুরুং বাজারের ব্যবসায়ী অর্থাৎ দুরুং বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মির্জাউল আলমের উপর যে কয়েকদিন আগে চিহ্নিত কিছু সন্ত্রাসীরা হামলা করেছে, সেই হামলার প্রতিবাদে আজকে দুরুং বাজারে যারা ব্যবসায়ীরা আছেন তারা এখানে ধর্মঘট পালন করছেন এবং অবস্থান কর্মসূচি পালন করছেন এবং মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। তারা অনতি বিলম্বে দুরুং বাজারের যে ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মির্জাউল আলমের উপর যারা হামলা করেছে তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। আমরা সকাল থেকে দেখতেছি যে এখানে যারা শুধুমাত্র ওষুধের যে দোকানগুলো রয়েছে সে দোকান ছাড়া বাকি সব দোকানগুলো কিন্তু এখানে বন্ধ রাখা হয়েছে। আমরা এখানকার ব্যবসায়ী যারা আছে তাদের সাথে একটু আলাপ করব, তাদের কাছ থেকে একটু জানতে চাইবো বিশেষ করে এখানে কি ঘটনাটা ঘটেছে, মির্জাউল আলমের উপর কেন হামলা হয়েছে। আমরা এখানে আছেন মোহাম্মদ হোসাইন, যিনি ব্যবসায়ী এবং ব্যবস্থাপনা কমিটির সদস্য। আপনি যদি আমাদেরকে একটু জানাতেন আসলে কেন মির্জাউল আলমের উপর হামলাটা। মির্জাউল আলম ভাই আর আমি এই দুরুং বাজার ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব নেওয়ার পর থেকে ব্যবসায়ীদের প্রহরী হিসাবে দিন রাত কাজ করে যাচ্ছি। আমরা অনেক বাধা পেয়েছি মদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে। আস্তে 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 আমরা এটা আমাদের বলে মনে করি। আমরা শুনেছি শেখ সাদি রহমতুল্লাহ আলাই থেকে ক্ষুদ্র, উনি খাল থেকে নদী, নদী থেকে সাগর, সাগর থেকে মহাসাগর। যদি আমরা খালের মধ্যে বাধা না দিই তাহলে প্রশান্ত মহাসাগর হয়ে যায়। তদ্রূপ আমরা ওদেরকে সম্মান করতে গিয়ে বাজারের পার্শ্ববর্তী হওয়াতে, বাজার সংলগ্ন হওয়াতে তাদেরকে সম্মান করতে গিয়ে আমরা আজকে আমার ভাই মির্জাউল আলমের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। তাই আমি এনটিভির মাধ্যমে আজকের এই সন্ত্রাসীদের প্রতি গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। রাত 2টার পর সন্ত্রাসীরা একটা দোকানে জড়ো হয়ে দরজা বন্ধ করে ওরা মাদক সেবন করতেছিল, জুয়া খেলতেছিল। তৎক্ষণাৎ পাহারাদাররা আমাকে আর মির্জাউল ভাইকে খবর দিয়ে আমরা ওখানে যাই এবং ওদেরকে বাধা দিই। বাধা দেওয়ার ফলে ওরা স্থানে চলে যায়। তারপর দিন ওরা রাতের অন্ধকারে মির্জাউল ভাইকে একা পেয়ে ওরা একটা কাজে গেছিল। মির্জাউল ভাই ওখান থেকে আসার সময় মির্জাউল ভাইয়ের পর সন্ত্রাসী হামলা চালায়। এখন আপনাদের কি দাবিটা জানাচ্ছেন? এখন আমাদের দাবি হচ্ছে যে প্রশাসনের মাধ্যমে এদেরকে অবশ্যই দমন করতে হবে, এদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমাদের ব্যবসায়ীদের দাবি এবং আমরা ব্যবসায়ীদের প্রতিনিধি হিসাবে আমাদেরও দাবি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা একজন কথা বলতেছিলাম একজন ব্যবসায়ী নেতার সাথে, যিনি বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য, যিনি হোসাইন লাইব্রেরির স্বত্বাধিকারী মোহাম্মদ হোসাইনের সাথে, যিনি ব্যবস্থাপনা কমিটির সদস্য। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো দর্শক। এখানকার যারা ব্যবসায়ীরা আছেন তারা সকলে যে ব্যবসায়ী নেতা অর্থাৎ দুরুং বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মির্জাউল আলমের উপর যে হামলা হয়েছে সে হামলার প্রতিবাদে তারা যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন তাদেরকে তারা দাবি জানিয়েছেন যাতে দ্রুত সময়ের মধ্যে ব্যবসায়ীর উপর হামলা করেছে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি মির্জাউল আলম অর্থাৎ দুরুং বাজারের যে ব্যবস্থাপনা কমিটি রয়েছেন সেই ব্যবস্থাপনা কমিটির নির্বাচিত হওয়ার পর থেকে দুরুং বাজারের আইন শৃঙ্খলা রক্ষার জন্য তারা সকলে এখানে যারা প্রায় 10 থেকে 12 জন প্রহরী নিয়োগ দিয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষার জন্য এবং তারা সার্বক্ষণিক 24 ঘন্টা অর্থাৎ সিসি ক্যামেরার আওতায় এনেছেন। দক্ষিণ দুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বাজার ব্যবস্থাপনা কমিটির এবং দক্ষিণ দুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছেন এখানে। তারা আপনারা তো দেখছেন এখানে সকাল থেকে আপনি সেখানে মানববন্ধন, ধর্মঘট, অবস্থান কর্মসূচি পালন করেছেন। এই থেকে আপনারা আসলে প্রশাসনকে কি ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বানটা জানাচ্ছেন? ধন্যবাদ। আসলে আমরা প্রশাসনকে আহ্বান জানাতে চাই যে সমস্ত চিহ্নিত সন্ত্রাসী মাদককারীরা জুয়া এবং মাদকে বাধা দেওয়ায় দুরুং বাজারের নির্বাচিত সেক্রেটারির উপর যে বর্বরচিত হামলা করেছে তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে
আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য আমরা কুতুবদিয়া থানা প্রশাসন এবং উপজেলা প্রশাসনকে আমরা আহ্বান জানাই। কারণ এই সমস্ত সন্ত্রাসীরা বারবার যদি হামলা করে পার পেয়ে যায়, তাহলে এই দুরুং বাজারের 900+ ব্যবসায়ী তাদের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে নিরাপদে তারা ব্যবসা পরিচালনা করতে পারবে না। সেজন্য আমরা আজকের এই সাধারণ ব্যবসায়ীরা যে প্রতিবাদ সভা করেছেন, আমরা সেখানে সামিল হয়েছি। ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় সেখানে সামিল হয়েছেন। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন উনি সন্ত্রাসীদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনবেন। আমরা ব্যবসায়ীরা তাদের যে কর্মবিরতি পালন করছিল, আমরা তাদেরকে অনুরোধ করেছি যাতে তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান খুলে সাধারণ মানুষের দুর্ভোগ থেকে পরিত্রাণ দেবেন, এই আশাবাদ আমরা ব্যক্ত করেছি। পাশাপাশি আমরা এই দুরুং বাজারকে নিরাপদ রাখার জন্য, সন্ত্রাসীদেরকে এই দুরুং বাজার থেকে মূল উৎপাদন করার জন্য আমরা সদা সচেষ্ট থাকবো। ধন্যবাদ। একটু কথা বলার চেষ্টা করবো তাদের যে আন্দোলন, এখানে আইন শৃঙ্খলা রক্ষার জন্য উপজেলা কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসেছেন এখানে। তিনি সেখানে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। আমরা একটু ওনার সাথে একটু আলাপ করতে চাই। যদি আমাদেরকে একটু জানাতেন আসলে যে ব্যবসায়ীদের পক্ষে, একজন ব্যবসায়ীর উপরে, যিনি ব্যবসায়ী বলা যাবে না, একজন ব্যবসায়িক নেতা হিসেবে যিনি কুতুবদিয়া এই যে দুরুং বাজারের আইন শৃঙ্খলার জন্য এবং আমরা পুরো কুতুবদিয়ার দুরুং বাজারটাকে শৃঙ্খলার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করছেন, তার উপরে কিন্তু যে হামলাটা হয়েছে, সেই বিষয়টাকে আপনি একজন প্রশাসনের লোক কিভাবে? আসলে এটা আমি তার প্রতি গভীর দুঃখ এবং তার প্রতি আমাদের সহানুভূতি প্রকাশ করছি। সে শুধু ব্যবসায়ীদের না, সে আমাদের যে থানার যে সিটিজেন ফোরাম আছে, ওই সিটিজেন ফোরামের সম্মানিত সদস্য এবং আইন শৃঙ্খলার জন্য আমাদের পাশাপাশি ওনারাও দিবারাত্রি নির্লস পরিশ্রম করে যাচ্ছেন। এই ঈদ উপলক্ষে পবিত্র আমি এখানে যোগদান করার পর পবিত্র রমজানের মোবারকের যেই পুরো মাসব্যাপী কর্মসূচি, সেখানে উনি আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। এই কুরবানি উপলক্ষে ঈদের পূর্ব প্রস্তুতি প্লাস যে এখানে গরুর বাজার সহ এই বাজার শৃঙ্খলায় সম্মানিত সভাপতি চেয়ারম্যান জনাব আজাদ সাহেব, উনি যথেষ্ট আমাদেরকে সাপোর্ট দিয়েছেন। উপজেলার যে আমাদের আইন শৃঙ্খলার মিটিংয়ে যথেষ্ট সাপোর্ট দিয়েছে। পাশাপাশি বাজার কমিটির প্রতি আমাদের আইন শৃঙ্খলা রক্ষার যে পরামর্শগুলো ওনারা সেভাবেই সেই লোকে কাজ করে যাচ্ছেন। আইন শৃঙ্খলা এবং সামাজিক মাদক জুয়া এইসবের প্রতি কাজ করতে গিয়েই যারা দুষ্কৃতিকারীর উনি রোষানলের শিকার করেছেন, তা আমি এক তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আমরা সাথে সাথে সংবাদ পাওয়ার সাথে সাথে আপনি সম্মানিত চেয়ারম্যান মহোদয় জানেন, আমরা হসপিটালে গিয়েছিলাম। তারপর সাথে সাথে এখানে সম্মানিত চেয়ারম্যান মহোদয় এবং এই বাজার কমিটির সভাপতি রাত 12টার সময় লুঙ্গি পরে মানে সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা তাৎক্ষণিক রেসপন্স করেছি। এখন উনি সুস্থ, ওনার পরিবারের সাথে কথা বলেছি, ওনার ভাই আছেন, উনি মামলা আমাদের কাছে দিলে আমরা মামলা রুজু করে তদন্ত করব। যারা দোষী ব্যক্তি তাদেরকে আইনের আওতায় আনার আশ্বাস দিচ্ছি। তাছাড়া এই যে যারা দুরুং বাজারে যারা ব্যবসায়ীরা আছেন, তারা সকলে কিন্তু এই যে দুরুং বাজারের ব্যবসায়িক নেতা অর্থাৎ ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক যিনি মির্জাউল আলম আছেন, তারা সকলে কিন্তু এখানে জানেন যে ব্যবসার অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষার জন্য এই ব্যবসায়িকভাবে যাতে দুরুং বাজারের ব্যবসায়ীরা যাতে নিরাপদে ব্যবসা করতে পারেন, সেজন্য তিনি কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বলে এখানকার যারা ব্যবসায়ীরা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ একটা মাদক সেবনে বাধা দেওয়ার কারণে, অর্থাৎ চিহ্নিত যারা মাদক সেবনকারী তারা কিন্তু এই বাজারের ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদকের উপর হামলা করেছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ এই যারা ব্যবসায়ীরা আছেন তাদের ব্যবসায়ীদের উপর হামলার ঘটনা ঘটেছে, যারা হামলাকারী তাদেরকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য ব্যবসায়ীরা দাবি জানিয়েছেন। দর্শক, এই ছিল কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়া থেকে আমার কাছে সর্বশেষ এখন পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।